नमस्कार बंधुरा ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো মালাই চিকেন। দেখুন কাকিমার হাতে মাংস আছে, মুরগির মাংস, আর আমার হাতে আছে দুধ। আমরা আজকে খুব সুস্বাদু একটা রেসিপি বানাবো। আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা দেখবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন। চলুন তাহলে দেখা যাক মালাই চিকেনটা কিভাবে বানাতে হয়। বন্ধুরা, আজকের মালাই চিকেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভিডিওটি খুব ভালো হবে। বন্ধুরা, মালাই চিকেনটা বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। এতটা দুধ লাগবে না, এর থেকে আমি কিছুটা নেব। আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। ভীষণ ভালো একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে গেলে কি কি মশলার প্রয়োজন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 25 গ্রাম আদা, চীনাবাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি টমেটো। কাকিমা, এই তো আপনি কটা কাঁচা লঙ্কা খেতে পারেন মুড়ির সঙ্গে? ওরে বাবা রে, আমি ঝাল খাওয়াতে কম না। লম্বা লম্বা কাঁচা লঙ্কা নিতে হবে, আর মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে একেবারে কচমচ করে খেতে হবে, তাহলে দারুণ টেস্ট লাগে। আমি পারবো না। পারবেন, আমার কিন্তু বেশ লাগে। কাঁচা লঙ্কা খেলে ভিটামিন সি থাকে, শরীরের ভীষণ উপকার। সবুজ জিনিস খেতে হবে কাঁচা কাঁচা। বন্ধুরা, মালাই চিকেনটা বানানোর জন্য আমি কড়াই চাপিয়ে দিলাম, উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার জন্য। বন্ধুরা, কাকিমা এখনো বাটাবাটি করছে, এখনো শেষ করতে পারেনি। হাত মনে হয় একটু স্লো চলে কাকিমা, তাই না কাকিমা? তো যাই হোক, আমি এবার চিকেনের প্রস্তুতিটা নিই। আমি প্রথমে উনুনে কড়াইটা চাপিয়েছি, এবার ঘি দেব। এটা তো ঘিয়েই হবে, ওই জন্যই ঘিটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় ভাগীরথী ঘিটা ব্যবহার করি, এটা খুব সুন্দর স্বাদ। তাহলে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি এই চামচে 4 চামচ মতো ঘি দেব। বন্ধুরা, এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। যে পরিমাণে পেঁয়াজ নিয়েছিলাম তার হাফ দিয়েছি আমি বাটতে, আর হাফটা আমি ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কেমন লাল লাল হয়ে গেছে। আপনারা যখন ভাজবেন ঠিক এইভাবে লাল লাল করেই ভাজবেন। এবার তেলের থেকে এই ঘিয়ের থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ঘি তো কড়াইতে আছে, আমি 50 গ্রাম ঘি দিয়েছি। তার মধ্যে এখন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব কিছুটা জিরে। এই দেখুন, সামান্য একটু জিরে দিচ্ছি ফোড়নে। বন্ধুরা, প্রথমে আমি বলেছিলাম এই রান্নাটা একটু অন্য ধরনের হবে। এটা সম্পূর্ণ ঘিয়েই হবে। আপনারা যখন বানাবেন তখন ঘি দিয়েই বানাবেন, এটা তেল দেবেন না। এবার আমি মাংসগুলোকে প্রথমে ঘিয়েই ভেজে নেব, তারপরে আমি অন্য মশলা দেবো। প্রথমে 1 থেকে 2 মিনিট ধরে আমি ঘিয়ে ভেজে নেব। বৌমা, হ্যাঁ, ঘিয়ের গন্ধতে বলে মমা করছে গো। হ্যাঁ ওমা, ঘি দিয়ে করছি যে, এখানে তো তেল দেওয়া হবে না, শুধু ঘি দিয়েই করতে হবে, তাহলে ঘিয়ের গন্ধ বেরোবে না। বন্ধুরা দেখুন, চিকেনগুলো কেমন ভাজা ভাজা হয়ে এসছে, ঘিয়ে সুন্দর ভাজা হয়েছে। এবার দেব আমি পেঁয়াজ বাটা, আর দেব রসুন বাটা। আবারও আমি 2 মিনিট কষিয়ে নেব পেঁয়াজ আর রসুনে। বন্ধুরা, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দেব আর বাদবাকি কিছু মশলা, আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। এটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি আদা বাটা, সঙ্গে দিচ্ছি 2টো টমেটো কুচি, এই সঙ্গে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ। 1 চামচ দিলাম, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর আশা করি লাগবে না। আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর আপনারা না চাইলে নাও দিতে পারেন।
তাতেও কোনো অসুবিধা নেই। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 5 মিনিট ধরে এইভাবে কষিয়ে নেব। আমরা 5 মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নিলাম। এবার দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে একটু কালারটা ভালো হয়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে দুধ নিয়েছি, এই দুধটাই এখন মাংসের মধ্যে দিতে হবে। অবাক হচ্ছেন না তো? এই দুধটাই স্বাদ নিয়ে আসবে এই চিকেনে। চিকেনটা ভীষণ ভালো হবে বন্ধুরা, আপনারা দেখুন। এর থেকে আমি 3 হাতা মতো দুধ চিকেনের ভেতরে দিয়ে দেব। এতে কিন্তু জল ব্যবহার করা হবে না, এই দুধেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি 5 থেকে 6 মিনিট মতো ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নেব। বৌমা, হ্যাঁ, রান্নাটা কত সুন্দর হয়েছে গো, একবারে ফাটাফাটি। ওরে বাবা, তাও তো হ্যাঁ। এখনো মশলা দিইনি, এখনো তো বাকি আছে। এই দেখুন বাদাম বাটা, কত এখন সুন্দর বাদাম বাটা দেবো দেখতে। বন্ধুরা। এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। ওটা 5 মিনিট ধরে আবার কষিয়ে নিলাম। এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আবার আমি 2 মিনিট এইভাবে বাদামের সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব। বন্ধুরা, বাদামের সঙ্গে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দেব কিশমিশ বাটা। কিশমিশ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এই সঙ্গে 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি ভালো করে মিশিয়ে 1 মিনিট জাল হতে দেব। বন্ধুরা, কালারটা ভীষণ ভালো এসেছে, আপনারা তো দেখতে পেলেন। ঠিক এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। অন্যান্যভাবে চিকেন খেতে ইচ্ছেই করবে না আপনাদের। ঠিক বানানো এমন কিছু কঠিন ব্যাপার না, খুব সহজে বানানো যায়। আর খাওয়া তো একমাত্রই হয়ে যাবে, এতটাই সুন্দর লাগবে। দেখবেন যে পাত্রটাই নেবেন ঝট করে ফুরিয়ে গেল, ফাঁকা হয়ে যাবে পাত্রটা, টাইম লাগবে না ফোড়াতে। বন্ধুরা, মনে হচ্ছে মালাই চিকেনটা আমাদের হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। বৌমা, হ্যাঁ? এত তাড়াতাড়ি হয়ে গেল রান্না গো তোমার? হ্যাঁ, হয়ে গেল, বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখছেন তো কত সুন্দর লাগছে। আমি কিন্তু এতটুকু জল ব্যবহার করিনি, সম্পূর্ণ দুধ আর ঘিতে এত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। ঠিক আপনারা এইভাবেই বানাবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি চিকেনটাকে। সুন্দর ঘি ঘি গন্ধ বেরিয়েছে না কাকিমা? বন্ধুরা, চিকেনটা তো আমাদের একদম রেডি। এবার দেখুন আমি পেঁয়াজ ভাজাটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা দেব। এই দেখুন পেঁয়াজ ভাজা। এবার পেঁয়াজ ভাজাটা ছিটিয়ে দিচ্ছি। লাস্টের দিকে এরকম ঘিয়ে ভাজা যদি একটু পেঁয়াজ ভাজা দেওয়া যায় না, তার টেস্টই হয় আলাদা। বন্ধুরা, এটা যেহেতু মালাই চিকেন, তার জন্য এবার আমরা মালাইটা দেব। দেখুন এখানে মালাইটা ভালো করে ফেটিয়ে রেখেছি। এখন চিকেনের উপরে মালাইটা দিয়ে দেব। আর আমি মালাইটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখছেন তো কত সুন্দর হয়ে গেল আমাদের মালাই চিকেন। এটা খেতে যা লাগবে না, মানে মুখে প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর লাগবে। কাকিমা, তাহলে টেস্ট করে দেখুন কেমন হয়েছে। দাও। কি সুন্দর হয়েছে বৌমা। হ্যাঁ, তোমার রান্নার সেন্টে দেখো বিড়াল চলে এসেছে। হ্যাঁ, সুন্দর সেন্ট আসছে যে ওই জন্য। খুব সুন্দর হয়েছে রান্না। থাম বাবা থাম, দেবো আমরা তোকে, দেবো। অসাধারণ। বন্ধুরা, দারুণ হয়েছে। কাকিমার তো বেশ ভালোই লেগেছে। এবার আমি খেয়ে দেখি। আর একটু খাবি? বন্ধুরা, বিড়ালকে তো দিতেই হবে একটু, আমরাও খাবো, বিড়ালকেও দেবো। তাহলে খেতে ভীষণ ভালো হয়েছে। আপনারা তো রেসিপিটা দেখলেন, ঠিক ওইভাবে আপনারা বানাবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বাড়িতে গেস্ট এলেও বানাবেন। একইভাবে রান্না ভালো লাগে বলুন? একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হবে, দেখবেন কত সুন্দর লাগে।
এইভাবে আপনারা রান্না করবেন আর আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে পরের দিন আবার দেখা হবে। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাই তো কাকিমা? হ্যাঁ, তাহলে বন্ধুরা পরের দিন আমি আর কাকিমা আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা বন্ধুরা, আবার পরের দিন দেখা হবে।